ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থুমারি আমি গানম্যান নেব না। আমার যদি কিছু হয় সেদিন আপনারা আমার কবরের সাথে এই উপদেষ্টা পরিষদকে আপনারা কবর দেবেন, এটি আপনাদের প্রতি আমার আহ্বান। আমাদের আন্দোলনের পর অনেক শিক্ষকরা ডিন হয়েছেন, উপাচার্য হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, কিন্তু 2019 সালের 22 ডিসেম্বর এই ডাকসুতে যখন আমরা আক্রান্ত হয়েছিলাম, সেই দিন কয়েকজন শিক্ষক আমাদের জন্য সংহতি রেখেছিলেন। 2018 সালের যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের গণ অভ্যুত্থান, সেই কোন সংস্কার আন্দোলন করতে গিয়ে ওই লাইব্রেরির সামনে যখন কুকুরের মতো মার খাচ্ছিলাম, কয়েকজন শিক্ষক আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। কাজে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করি, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে আমরা গর্ব করি। আবার এই বিশ্ববিদ্যালয়ের অনেক নিন্দিত ঘটনা আছে। খুলে বলো। ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ইটস ফ্যান্টাস্টিক। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেমন অহংকারের অনেক ঘটনা আছে, লজ্জিত হওয়ার অনেক উদাহরণ আছে। 2018 সালের ভোট ডাকাতের নির্বাচনকে 1100 শিক্ষক বিবৃতি দিয়ে বৈধতা দিয়েছিল, আপনাদের মনে আছে। কাজী সেই ফ্যাসিবাদের দোষর হিসেবে যারা অবশ্যই বিশ্ববিদ্যালয় আছেন, তাদের আমি মনে করি অনেক আগেই বিতাড়িত হওয়া দরকার ছিল। একই সাথে আমি ডাকসুর নেতৃবৃন্দ সহ সারা দেশের তরুণদেরকে, চাকসু রাকসু হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে, আজকে এই তরুণদের মাধ্যমেই জাতির আগামীর ভবিষ্যৎ। কাজে এইখানে শিক্ষার্থীদেরকেও সেই ধরনের একটা প্রগতিশীল চিন্তা ভাবনার উদার মানসিকতার হতে হবে। আমি একটি ফেসবুকে বক্তব্য দেখেছি, আমি জানি না এটি তার বক্তব্য কিনা। রাকসুর একজন নেতা বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে হবে, তছনছ করে দিতে হবে। শিক্ষিত তরুণ প্রজন্মের প্রগতিশীল তরুণরা যদি এই ধ্বংসের কথা বলে, প্রকাশ্যে যদি নাশকতাতে উস্কানি দেয়, তাহলে তো দেশে বিশৃঙ্খলা লেগেই থাকবে। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী 15 মাস পরে এই আমাদের ভাই হাদি, যার মৃত্যু গোটা দেশকে কাঁদিয়েছিল, তার লড়াইটা আমরা করেছিলাম, আমাদের থেকেই সে অনুপ্রাণিত। সেই লড়াই ধ্বংসের নয়, সেই লড়াই নির্মাণের। তাহলে সেই আমাদের নির্মাণের সহযোদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে যে নাশকতা এবং অস্থিরতা তৈরি করেছিল, এটি কিন্তু দেশকে একটি বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারত। কেউ যদি মাইকে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করে দিত, আগে কিন্তু ভুক্তভোগী হইত জুলাই সহযোদ্ধারা। কাজী এই কথা কিন্তু আমাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের উত্তরণ সেটি কেবলমাত্র একটি নির্বাচনের মাধ্যমে হতে পারে। এটি ছাড়া বাংলাদেশকে সঠিক ট্র্যাকে তোলার কোনো রাস্তা নাই। সেই জায়গায় যেন আমরা সতর্ক থাকি। এবং আপনারা শুনেছেন, পত্রপত্রিকা এসেছে, আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পোশাক পরিহিত অবস্থায় অফিসের সামনে পিটিয়ে মারে, সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থুমারি আমরা পরিষ্কারভাবে বলছি। 29 অগস্টের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমার গানম্যানের দরকার নাই, আমি গানম্যান নেব না, আমি প্রত্যাখ্যান করছি। এবং সরকারকে বলতে চাই, গানম্যান দিয়ে গুটি কয়েক ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে দেশকে নিরাপদ করতে পারবেন না। গোটা দেশের মানুষের নিরাপত্তায় সরকারকে ঢেলে সাজান, আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজান, অন্যথায় প্রার্থীদের নিরাপত্তা দিলেন, ভোটাররা নিরাপদ বোধ না করলে তো কেন্দ্রে যাবে না। এবং আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, আমার উপরে এই সরকার আমলে যে আক্রমণ হয়েছে, সেটি আপনারা জানেন পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত দুর্বৃত্তদের দ্বারা। এই ঘটনায় যেহেতু 30 কার্য দিবসের নোটিশ জারি করে 4 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বিচার করে নাই, তার মানে এই ঘটনায় সরকারের মৌন সমর্থন রয়েছে। এবং যদি বিচার না হয়, তার জন্য দায়ী থাকবে সরকার। এবং আমি এই ঘটনার জন্য ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে আমি দায়ী করব। তাই আমি আবার বলছি, আমি গানম্যান নেব না। আমার যদি কিছু হয় সেদিন আপনারা আমার কবরের সাথে এই উপদেষ্টা পরিষদকে আপনারা কবর দেবেন, এটি আপনাদের প্রতি আমার আহ্বান।